আপনিও কি আব্বার কাছে টাকা পেতেন? না না, বরং বলতে পারো আমি তোমার বাবার কাছে ঋণী। তোমার কষ্ট দেখা আমারও বুকটা ফাইটটা যাইতেছে ময়না। তুই ক, আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সাওয়ালা জানাজা যেতে পারি? জালাল মানে তোমার আব্বা আমার কাছ থেকে টাকা ধার নিছিল। এই তুই 1 লাখ টাকার মানি বুঝোস? 1 লাখ টাকা কখনো তুই একসাথে দেখছস? রশিদ, তুই মনে আছে তোর ময়নার গায়ে হাত দিছিলাম বইলা তুই আমার অপমান করছিলি, আজ সেটার প্রতিশোধ নিতে আইছি। এগুলো আমাদের বাসা। আমি জানতাম তোমার দ্বিতীয় বিয়ে করার শখ আছে, তাই বলে একটা গ্রামের মেয়েকে নিয়ে এসেছো। ছি 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 ছি, তোমার রুচির এত অধপতন হয়েছে। কবিতা, ওর নাম ময়না, ও আজ থেকে আমাদের বাসায় থাকবে। না 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 না, এটা তো হবে না। এই ববিতা কখনোই সতীনের ঘর করবে না। তুমি এখন এই মুহূর্তে ওকে আমাদের বাসা থেকে বের করে দাও। আহা ববিতা, ওর বাবা মারা গেছে, ওরে আমি আশ্রয়ের জন্য এখানে নিয়ে এসেছি। তার মানে তুমি দ্বিতীয় বিয়ে করনি? তোমার মতো সুন্দরী বউ থাকতে আরেকটি বিয়ে আমি কি করে করি বলো? এতক্ষণে তুমি একটা সঠিক কথা বলেছ। আমার মতো সুন্দরী আর কে আছে? ববিতা, তুমি ওকে ভিতরে নিয়ে যাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। না না, তুমি কোথাও যেতে পারবে না। তুমি ওকে আগে এই বাসা থেকে বের করো, তারপরে তুমি রুমে যাবে। ববিতা, ওই একটা এতিম মেয়ে, দুনিয়াতে ওর কেউ নেই, ওই কোথায় যাবে? এটা আমি কি জানি ও কোথায় যাবে? এটা আমার বাসা, এটা কোনো এতিমখানা না যে তুমি যাকে তাকে রাস্তা থেকে ধরে এনে আমার বাসায় আশ্রয় দিবে। ওফ মম ড্যাড, তোমরা কি শুরু করেছো? তো চেঁচামেচি কিসের? দেখ না, তোর বাবা বাসায় কাকে নিয়ে আসছে? এই বাসাটাকে এতিমখানা বানাতে চায়। গ্রাম থেকে একটা মেয়েকে ধরে এনে বলতেছে এই বাসায় আশ্রয় দিবে। ওহ মম, তাতে কি সমস্যা? একে আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে দাও। আর শোনো, তোমরা চেঁচামেচি করো না, আমার পড়তে ডিস্টার্ব হচ্ছে। ও কাজের মেয়ে হতে যাবে কেন? কেন হবে না? কেন? এই মেয়ের যদি আমার বাসায় থাকতে হয়, কাজের মেয়ে হয়ে থাকতে হবে। আর না হয় তুমি ওকে যেখান থেকে এনেছো ওই গ্রামে রেখে আসো, যাও। তোমরা মা মেয়ে মিলে এই অনাথ মেয়েটির সাথে যা শুরু করেছো, তোমাদের বিবেক বলতে কি কিছু নেই? তোমার যদি ন্যূনতম বিবেক থাকতো তাহলে তুমি এই মেয়েটাকে বাসায় নিয়ে আসতে না। চাচা, আমার আপনাকে বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আর চাচির লগে ঝগড়া করেন না। তোমাদের বাড়াবাড়ি আমার আর ভালো লাগছে, যা খুশি করো। মোনা, এই মোনা, এই মোনা কি হয়েছে তো? ছেলেটা আমার বেউসে হয়ে রয়েছে। এই মোনা, মোনা কথা কস থাকে। এই মোনা, কি হয়েছে তো? ওই ছেলেটা বেউসে এনে পড়ে রয়েছে না? ও তো বেউসা নেই, ওরা মনে কেউ মায়ের এনে ভালো হয়ে গেছে। এই মোনা, মোনা, এই মোনা কথা কস থাকে। পয়সা আছে মোনা, মোনা, এই দেখ, এই দেখ তোর বন্ধু আইছে। মোনা ওঠ, এই কথা কস থাকে। কি করবো আল্লাহ গো আল্লাহ, কি করবো আমি? মোনা, মোনা। হ্যালো রহমত ভাই, এই যে আপনি বাগান বাড়ি ব্যান্ডা নিয়ে তাড়াতাড়ি আহেন। এই যে বাগান বাড়ির রাস্তাটা আছে না, এখানে আয়েন।
আমগো মনে রেখে যেন মাইরে এনে ভালো হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি আন। এই মোনা, তুই কোনো টেনশন করিস না, তোর বন্ধু থাকতে তোর কিচ্ছু হবে না। আজ থেকে তুমি এই ঘরে থাকবে। এইখানে এত অবাক হওয়ার কি আছে? তুমি ভুলে যেও না তুমি এবারে কাজের মেয়ে। জি চাচি, আপনি যা কইবেন। উফ, তুমি আমাকে চাচি ডেকেও না তো। চাচি ডাক শুনলে গায়ের মধ্যে আগুন জ্বলে। আমি এখনো কত ইয়াং, কত বিউটিফুল। তাহলে কি ডাকমু? তুমি আমাকে ম্যাডাম ডাকবে, মনে থাকবে? জি ম্যাডাম। আর শোনো, সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে যেয়ে রান্না ছড়িয়ে দাও। এখনই? আমি তো মাত্রই এলাম। আজ এবং এখন থেকে এই ঘরের সব কাজকর্ম তুমি করবে, ঠিক আছে? আর মন দিয়ে কাজ করবে। ময়না, ময়না, আমার ময়না খুব, ময়না খুব। রোগী ঠিক মতো দেখাশোনা করছেন তো? জি স্যার, মাত্র স্যালাইনটা চেঞ্জ করে দিলাম। কিন্তু স্যার। কিন্তু কি বলুন? রোগী মাঝে মাঝে জ্ঞান ফিরে, কিন্তু বারবার মুখে একটাই নাম বলে। কার নাম? ময়না নামে একজন স্যার। ময়না? আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। আর রোগীর দিকে খেয়াল রাখবেন, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। জি স্যার। এই, তোমার নামটা কি জানো? ময়না। আচ্ছা ময়না, তুমি আমার এই আইফোনটা রাখো তো। এইটাই আইফোন? ইয়েস, এই আইফোন আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এখন থেকে কি এটা আমি চালামু? হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার মতো গ্রাম্য খ্যাত মেয়েকে আমি আইফোন চালাতে দিব? তাইলে এই ফোন আমারে দিছেন কেন? আমার মম আমার ফোন চালানো পছন্দ করে না। এই ফোনটা যেন নিরাপদে থাকে, তাই তোমার কাছে রাখতে আসলাম। আমার যখন দরকার পড়বে তখন আমি নিয়ে যাব। কিন্তু ম্যাডাম যদি জানতে পারে যে আমার কাছে ফোন আছে? তাহলে আর কি, তোমাকে এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। ম্যাডাম, আপনার ফোন আপনি নিয়ে যান, আমি এত বড় রিস্ক নিতে পারবো না। শোনো, মম আমার কথা তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। মমকে যদি আমি কাজের লোকের কথা না বলতাম, তাহলে তুমি কি এই বাড়িতে থাকতে পারতে না। যেহেতু আমার জন্য তুমি এই বাড়িতে আশ্রয় পেয়েছো, সেহেতু আমার কথা মতো তোমাকে চলতে হবে। ঠিক আছে, এই ফোনের কথা কেউ জানবো না। খবরদার, কেউ ফোন দিলে কল রিসিভ করবে না। আচ্ছা ঠিক আছে, আমার অনেক ঘুম পাইছে, আমি ঘুমাইতে গেলাম। ওই লোকটা আমার বাসার ক্ষতি করতে চায়, আমার বাসারে মারতে চায়। জাল বিছামু যাতে মাছ ফসকে না যায়। তুমি তোমার নিজের জামাইরে চিনতে পারতেছো না? এক বিপদ থেকে বাঁচতে গিয়া আরেক বিপদে আইসা পড়ছে। আমার বাচ্চারে বাঁচায় রাখতে হইব।
চা খেয়ে বলো কেমন হয়েছে। আজকে আমি নিজের হাতে তোমার জন্য চা বানিয়ে এনেছি। বাবা, সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? এইভাবে বলছো কেন? বিয়ের প্রথম দিকে আমি তোমার জন্য কি কম চা বানিয়েছি নাকি? তখন তো নতুন বিয়ে হয়েছিল, তাই। এরপর তো অনেকগুলো বছর পার হয়ে গেল, নিজের হাতে কিছুই করনি। তুমি শুধু শুধু রাগ করছো। আচ্ছা যাক, এই ময়নার কি খবর? তুমি ওসব নিয়ে চিন্তা করো না, ময়নাকে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি। চিন্তা করলাম যে কালকে এসেছে, আজকে একটু রেস্ট নেক, স্টোর রুমে ঘুমাচ্ছে। কি বলো? আমাদের বাসায় এতগুলো রুম থাকতে ময়না স্টোর রুমে ঘুমাবে কেন? ওই রুমগুলো তো হচ্ছে আমাদের গেস্টদের জন্য, আর ও তো বাড়ির কাজের মেয়ে, ও তো স্টোর রুমে ঘুমাবে, আর কোথায় ঘুমাবে? ম্যাডাম, ডাইলে লবণ দিমু, কিন্তু লবণের কোটাটা খুঁজে পাইতাছি না। ময়না, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? আচ্ছা চলো, আমি তোমাকে লবণের কোটা দেখিয়ে দিচ্ছি, চলো। স্যার, চাইছিনি ঠিক আছে? কেন ময়না, কি হয়েছে? না মানে আজ প্রথমবার আপনাগুলোকে চা বানাইলাম তো, তাই জিগেলাম সবকিছু ঠিক আছে কিনা। চা ঠিকই হয়েছে, কিন্তু এই বাসার কিছু লোকজন ঠিক হয়নি। কথায় কথায় মিথ্যে বলার বদ অভ্যাস সৃষ্টি হয়েছে। আচ্ছা এইসব কথা এখন বাদ দাও, তুমি চা খাও। ময়না, ডালে লবণ দিতে হবে, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি কি ভিতরে আসতে পারি? জি আসুন, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা রোগী আপনার হাসপাতালে ভর্তি, ওর নাম মোনা। ওর এখন কি অবস্থা? রোগীর অবস্থা আগের চেয়ে ভালো। প্রপার রেস্ট নিলে উনি সুস্থ হয়ে উঠবেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আপনার যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেছি না। আমাকে ধন্যবাদ না দিয়ে ময়না নামের মেয়েটাকে নিয়ে আসুন। ক্যান্সার কি হয়েছে? কারণ মনার যখনই জ্ঞান ফিরছে তখনই সে ময়না নামে একজনের নাম ধরে ডাকছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। জি আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, খবরের কাগজ পড়ার নেশায় ধরেছে তোমাকে। খাবারের টেবিলেও তুমি খবরের কাগজ নিয়ে বসেছো। আরে বিজনেসম্যান হয়ে ব্যাপার না পড়লে দেশ বিদেশে খবর রাখো কি করে? এই দেখো না কি লিখেছে, ফেসবুকে প্রেম, অতঃপর বয়ফ্রেন্ডের হাত ধরে এক যুবতী মেয়ে পালিয়েছে। রাখো তোমার এইসব খবর। আমাদের মেয়ে পপিকে দেখো, কত লক্ষ্মী মেয়ে, কলেজে পড়ে, তারপরও এখনো পর্যন্ত ওকে ফোন দেয়নি। তাতে আমার মেয়ের কোনো কষ্টই নেই। হ্যাঁ ড্যাড, আমার তো কোনো ফোনই নেই। থাক, মন খারাপ করে না বাচ্চা। তুমি ভার্সিটিতে উঠলে তোমাকে আমি দামি ফোন কিনে দিব। ওকে মম। দেখেছো আমাদের মেয়ে কত লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, যেমন মা তেমন মেয়ে। ম্যাডাম, এই যে মাংস রান্না শেষ। ও আচ্ছা, শেষ? সবার পাতে বেড়ে দে। ময়না, তুই এটা কি রান্না করেছিস? হ্যাঁ, কেন, কি হয়েছে? ও মাগো, মাংস ঝাল। তরকারিতে কেউ এত ঝাল দেয়? আমরা তো গ্রামে এই পরিমাণই ঝাল খাই। সামান্য একটু ঝাল হয়েছে, তাছাড়াও তো জানে না যে আমরা ঝাল কম খাই। ওর দোষ কোথায়? নো ড্যাড, তরকারিতে অনেক ঝাল হয়েছে, আমি এই খাবার খেতে পারবো না। পপি, অন্য কিছু দিয়ে খেয়ে যা, না খেয়ে যাস না মা। তোর জন্য আমার বাচ্চাটা না খেয়ে চলে গেল। ময়না, তরকারি খুব ভালো হয়েছে, এরপরে একটু ঝাল কম দেবে, ঠিক আছে মা? জি স্যার। ময়না, আয় ময়না, ময়না। পপি, তোর কি হলো? হ্যাঁ মম, হয়ে গেছে, চলো।
ম্যাডাম আমার ডাকতেছেন? হ্যাঁ ডেকেছি। আমি আর পপি বাইরে যাচ্ছি, পপির বাবাও বাসায় নেই, বাসার দিকে খেয়াল রাখিস। জি আইসা। খবরদার বাড়ির বাইরে যাবা না। আর শোন, কেউ যদি আসে দরজা নক করে পিফল দিয়ে দেখে তারপরে দরজা খুলবি, তার আগে না। জি, কিন্তু আপনারা কই যেতেছেন? আমরা শপিংয়ে যাচ্ছি। কিছু মনে না করলে আমি একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ, কি কথা বল, তাড়াতাড়ি বল। গ্রাম থেকে তাড়াহুড়া করে আইছি তো, তাই তেমন জামা কাপড় নিয়ে যেতে পারিনি। আমার যদি কিছু নতুন জামা কিনে দিতেন। সব কথা কি আমাদের ঠেকা পড়েছে কাজের মেয়ের জন্য জামা কিনতে যাব? পপি, তোর কিছু পুরনো জামা কাপড় ওকে দিয়ে দিস তো। ওহ মম, আমার সব পুরনো জামা আমি ফেলে দিয়েছি, আর যেগুলো আছে ডিজাইনিং সেগুলো কেউ পরতে পারবে? পরতে পারবে না। তাহলে আর কি করার, নতুন জামাই এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, থাক, আমি নতুন জামা নিয়ে আসবো। চল। ছোট ম্যাডামের ফোনে ফোন আইছে, কিন্তু আমার তো কল ধরতে না করছে। কল তো দিতেই আছে। আচ্ছা, একবার তো রিসিভ করাই যায়। হ্যালো, কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? ওনারা বাইরে গেছেন। আপনি কে? আমি রাফি, কিন্তু তুমি কে? আমি আমি ময়না। ময়না? ময়না কে? পপি আপু আপনাকে কিছু বলেনি আমার বিষয়ে? না তো, তোমার নাম তো প্রথম শুনলাম। ও, তা তুমি পপির কি হও? না মানে আমি ওনাদের বাসায় বেড়াতে এসেছি। পপি আপু আমার বোন হয়। ও, তুমি পপির কাজিন হও। আচ্ছা, তুমি পপির খালাতো বোন নাকি মামাতো বোন? খালাতো বোন। তা তুমি থাকো কোথায়? ঢাকার বাইরে থাকি। তাই তো বলতেছি, ঢাকার বাইরে কোথায়? এত কথা একবারে বলতে পারবো না, কাল আবার ফোন দিয়েন, তখন বলবো। ঠিক আছে, তোমার ভয়েস কিন্তু ভারী মিষ্টি। কাল কিন্তু আমি আবার কল করব, তখন কিন্তু তোমার পরিচয় দিতে হবে। আজ তাহলে রাখি। সুযোগ পায়া সবাই আমার লোকে খারাপ ব্যবহার করছে, কিন্তু আর না, এবার আমি আমার মন মতো করে সব কিছু কইরা নিব। স্যার, আপনার স্যার দাও মা। ময়না, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, কিন্তু আপনার একটা কথা কইতে চাইছিলাম। কি মা, বলো। আমি কলেজে ভর্তি হইতে চাই, লেখাপড়া চালাইতে চাই। সে তো ভালো কথা, আমি কালই তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিব। আচ্ছা, তাই না? কলেজের ফি, পরীক্ষার ফি এগুলো কে দিবে? হ্যাঁ, আমি তো আপনাকে বাড়িতেই কাম করি, মাসে যে বেতন পামু সেই টাকা দিয়ে আমি কলেজের ফি দিব। শুনেছো এই মেয়ের কথা? শুনেছো? ময়না তো ঠিকই বলেছে। তাছাড়া ওর বাবার কাছে আমি ওয়াদা করেছি, ও যদি কলেজে যায় ঘরের সব কাজকর্ম কে করবে? আমি তো প্রতিদিন কলেজে যাব না, মাঝে মধ্যে যাবো, আর পরীক্ষা দিয়ে পাশ করবো। শুনেছো তো সব। এবার আমার ওয়াদা আমাকে পালন করতে। তোমার যা ভালো লাগে তাই করো।
মোনা, আমি কালই তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করে দিই। ময়না, ময়না, ময়না। ময়না, এ কি করছেন আপনি? আমি আমার ময়নার কাছে যাবো। এই অবস্থা আপনি কোথাও যেতে পারবেন না, আপনার এখন অনেক রেস্টের প্রয়োজন। আমার ময়নার কাছে যাওয়ার থেকে কেউ আটকাইতে পারবো না। আপনি শান্ত হন। শোনেন তো, ময়না, ময়না, ময়না দেখো আমি তোমার নিতে আইছি। ময়না, 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 আমি তোমার নিতে আইছি। ময়না গেল কই? আমার ময়না গেল কই? ময়না কই গেছো? ময়না, 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 এত সেজে গুজে কোথায় যাচ্ছ? কলেজে। কলেজে কেউ এই ড্রেস পরে যায়? কলেজে যেতে হয় ইউনিফর্ম পরে। আপনি কি পারবেন ইউনিফর্ম বানিয়ে দিতে? পারবেন না তো, তাহলে যেটা পরে যাচ্ছি সেটাতেই খুশি থাকেন না। দুদিনের মেয়ে আমার বাড়িতে থেকে আমার সাথে তেরা তেরা কথা বলতেছো? এই মেয়ে, এই তেরা তেরা কথা তুমি কোথায় শিখেছো? শিখানোর জন্য তো আপনারাই আছেন। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। এতদিন জানতাম তোমার ভয়েসটাই মিষ্টি, আজকে সামনাসামনি দেখে বুঝলাম তুমি আসলেই অপরূপা। তোমাকে অনেক সুন্দর লাগছে। কি বলছো? আমার চেয়ে তো পপি আপু অনেক সুন্দর। আরে ধ্যাত, ওই মেয়ে তো ওয়েস্টার্ন ছাড়া কিছুই বোঝে না। আমার পছন্দ বাঙালি কালচার। তাই নাকি? হ্যাঁ, তুমি জানো আমি কল্পনায় নিজের জীবন সঙ্গীকে যেমন ভেবেছিলাম তুমি ঠিক তেমনই। আচ্ছা, তাহলে তো আজকেই আমাদের বিয়ে করে ফেলা উচিত। বিয়ে মানে আজকে? হ্যাঁ, তুমি না মাত্র বললা আমি তোমার কল্পনার নারীর মতন, তো তুমি কি চাও না তোমার কল্পনার নারীকে আপন করে নিতে? অবশ্যই, কিন্তু কোনো কিন্তু নেই। চলো। কোথায়? চলো। হাত ধরে টানছো কেন? কারণ আজকে আমরা কাজে অফিসে যাবো। আজকে? কিরে, তোরা কি দেখতেছিস? নাটক দেখি, আমি সিনেমা দেখি। আমি তো ওয়েব সিরিজ দেখি। তা কত টাকার প্যাকেজ কিনলি? মাত্র 99 টাকায় 1 মাসের প্যাকেজ। আমি 3 মাসের প্যাকেজ 249 টাকা। আর আমি 1 বছরের প্যাকেজ মাত্র 499 টাকায়। সবকিছু এক জায়গায়, গুগল ওয়াচ অ্যাপে। এক্ষুনি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে। ওই চেয়ারম্যান। মনা তুই? আমি। তোর এমনি দেখছিস কই? তোর মারছে কেনা? বিশ্বাস কর, এসব আমি কিছুই জানি না, আমি কিছুই করি নাই। আমি জানি চেয়ারম্যান, তুমি কিছু জানো না, তো তোমার হাত নাই। তাহলে তুই আমার বাড়িতে আইছিস কে? আমার ময়নারে ফেরত নিয়ে যাইতাইছি। কিন্তু ময়না তো এখানে নাই। দেখো চেয়ারম্যান, আমার মাথা গরম করো না। মাথা এমনি ফাডা আছে, মাথা গরম হয়ে গেলে তোমার মাথাও ফাটাই দিব। ভালোই ভালোই আমার ময়নারে ফেরত দাও। দেখ মনা, তোর আমি কেমনে বিশ্বাস করবো?
ময়না আমার বাড়িতে নাই। দরকার হলে তুই আমার বাড়ি ঘর খুঁজে দেখ। কি কও? তাইলে আমার ময়না গেল কই? সত্যি করে কইতেছি, ময়না কই গেছে আমি জানি না, কসম। এত লেট করে যে বাড়িতে আসলে এখন রান্না কে করবে? আপনি খাবেন, আপনি রান্না করেন। কত বড় সাহস! আমি রান্না করব? হ্যাঁ, আমার বাড়ির কাজের মেয়ে আমাকে রান্না করতে বলতেছে। কি হয়েছে মম, এত চিল্লাপাল্লা কিসের? দেখ না, এই মেয়ের কত বড় সাহস! আমি নাকি রান্না করব? আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে বলতেছে। বাড়ির বউ হয়ে আপনি রান্না করতে পারেন না? লজ্জা করেন আপনার? ময়না, তোর দিন দিন কিন্তু সাহস বেড়েই যাচ্ছে। আমার সাহসের কিছুই দেখায়নি আপনাদের। একটু সবুর করেন, সব দেখতে পাবেন। দেখ না বপি, আমার সাথে কেউ আজ পর্যন্ত এরকম রুড ভাবে কথা বলেনি, আর এই মেয়ে আমার সাথে কি আচরণটা না করলো। মম, তুমি কেঁদো না, বিষয়টা আমি দেখছি। কি আমার নতুন বউ, অলরেডি আমাকে মিস করছো? কাজী অফিসে গিয়ে বিয়ে তো করেই ফেললে, এবার বলো ঘরে তুলবে কত? তুমি যে তাড়াহুড়ো করে বিয়েটা করলে, মাই গড। দুদিন সময় দাও আমাকে। বাই দ্য ওয়ে, তুমি এখন কোথায় আছো? কোথায় আবার? পপি আপুদের বাসায়। এখানে আমার একদম। ময়না, তুই কার সাথে কথা বলছিস? কারোর সাথেই না। হ্যালো ময়না, তোর কত বড় সাহস, তুই আমার আইফোন দিয়ে কথা বলতেছিস? হ্যাঁ, আজকে তোর একদিন কি আমার একদিন। এই, কি হচ্ছে? এত চিল্লাচিল্লি কেন? ওর হাতে ফোন, আইফোন। ও আইফোন কোথায় পেয়েছে? মম, আমি তো তাই জিজ্ঞাসা করতেছিলাম। ও আমাদের টাকা চুরি করে এই ফোনটা কিনেছে। না না, আমি চুরি করে নেই এই ফোন। আমার তোর চোখ, বেশি কথা বলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। হ্যালো ময়না। হ্যালো, দাঁড়িয়ে আছিস কেন? ওকে ধরে মাইর দে। মাইর দিলে না পেট থেকে কথা সব সুরসুরে বের হয়ে যাবে। কোথায় টাকা পেয়েছে আর আইফোন কোথায় পেয়েছে? এই, তুই টাকা কোথায় পেয়েছিস? আমি চুরি করি নাই। টাকা কোথায় পেয়েছিস? ওকে চুরি করার মজা বুঝাবো না। তুই বাসায় থাকিস থাকিস আবার চুরিও করিস? কখন করলি এই চুরি? আমি চুরি করি নাই। এই, টাকা কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস এই ফোন? কার এই ফোন? আমার না। কষ্ট কথা বলতেছিলি? হ্যাঁ, দাঁড়া, তোর ব্যবস্থা আমি পরে করছি। আগে দেখে কে এলো। কি হয়েছে মোনা, তুমি কাঁদছো কেন? ম্যাডাম আর ছোট ফামিলা আমার অনেক মারছে। তোমরা কি মানুষ? এইভাবে কি কেউ কাকে কখনো মারে? মেরেছি, বেশ করেছি। একটা চোরকে মেরেছি। হ্যাঁ ড্যাড, ও টাকা চুরি করে আইফোন কিনেছে। আবার কার সাথে কথা বলে? কার সাথে কথা বলে? ও আমার সাথে কথা বলে। তুমি? জাস্ট মিনিট, তুমি আনোয়ার চৌধুরীর ছেলে রাফি চৌধুরী না? ড্যাড, তুমি ওকে চেনো? অবশ্যই চিনি। ওর বাবা এই দেশের নামকরা শিল্পপতি। জি, আমি রাফি চৌধুরী। আর ময়না, ও আমার ওয়াইফ। কি বলছো তুমি এইসব? ঠিক বলছি। তোমাকে বাদ দিয়ে তোমার খালাতো বোন ময়নাকে বিয়ে করে আমি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। খালাতো বোন? ময়না চলে এসো, আজকে তোমাকে বাসায় নিয়ে যাবো। ময়না, তুমি আমাদের সাথে চলে যাবে? আমি তো তোমার বাবাকে কথা দিয়েছি। ম্যাডাম আর ছোট আপার কথা মতোই আপনি নাচেন। আপনি আপনার ওয়াদা রাখতে পারেননি। রাফি চল, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাই না। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আজ থেকে ওই বাড়ির বউ।
চেনা নেই জানা নেই হঠাৎ করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলছিস ওই বাড়ির বউ? রশিদ আমারে মাইরা রাস্তার মধ্যে ফালায় রাখছিল রে, কোনো রকমে বাচ্চা ফিরছি। কি করছো শোনো না, আমার মাথাটা অনেক ব্যথা করছে। সমস্যা নেই ভাবি, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। বললাম না ভালো লাগছে না। ময়না আমার খালাতো বোন না, ও আমার বাড়ির কাজের মেয়ে ছিল। হোয়াট? রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। ময়না, আমি ভেবেছিলাম তুমি খুব সহজ সরল একটা লোক, এখন দেখতেছি তুমি খুব চালাক একটা লোক। রাস্তাঘাটের মধ্যে এরকম অসভ্যের মতো বিহেভিয়ার করছেন। মানে তুমি এসব কি কইতেছো? তুমি আমার লগে এমন করতেছো কেন? আমি তোমার তার মানে তোমরা প্ল্যান করে? ইয়েস ম্যাডাম, প্ল্যান করে তোমার মতো প্রতারককে আমার লাইফ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। ওই তোমার ওর জীবনের চাইতে বেশি ভালোবাসতো, জান প্রাণ দিয়ে ভালোবাসতো। তোমার মতো লোভী মেয়ে ওর ভালোবাসার মূল্য বুঝে নাই। কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই